গুড মর্নিং, রূপমস মাদার ভ্লগে স্বাগত। রূপমস মাদার ভ্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ হচ্ছে সানডে, আর সানডেতে যে বাজার করা হয়, তো মাছের বাজার, সবজির বাজার দেখো হয়ে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি বাজার হয়ে গেছে। তো আজকে বাজার কেন তাড়াতাড়ি হয়েছে তো তোমাদেরকে বলছি পরে তার কারণটা। আর কি বলো তো, আজকে বাজার করা হয়ে গেছে কিন্তু আমার এখনও জলখাবার বানানো হয়নি। তো জলখাবার কি বানাচ্ছি চলো দেখানো যাক তোমাদেরকে, রান্নাঘরে যাওয়া যাক। তো জলখাবার বানাচ্ছি, এইদিকে দেখো ঘুগনি। তো অল্প মশলা দিয়ে একদম পাতলা ঝোল ঝোল ঘুগনি করতে বলেছে পিন্টু। তো সেই জন্য একদমই অল্প মশলা দেওয়া আছে এটাতে, মানে টমেটো খুবই মানে মানে টমেটোটাই বেশি দিয়েছে, মশলা খুবই কম দেওয়া আছে। তো যাই হোক, ওর ইচ্ছা আর কি যে একদম মানে পাতলা ঝোল ঝোল ঘুগনি খাবো, আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটার আর কি স্বাদটা আর কি বুঝবো আর কি এরকম। তো যাই হোক, এরকমই করেই করবো, সেই জন্য দেখো ঝোল ঝোল টাইপের ঘুগনি করেছি আজকে। এই দেখো, তো চলো ঘুগনি মুড়ি খেয়ে, ঘুগনি মুড়ি আর রুটি আর কি এইসব খেয়ে, আর আজকে যাব ডাক্তারখানা যাব। তার কারণ হচ্ছে, আর বাজার করারও তাড়াতাড়ি কারণটাই বলে দিচ্ছি, যে একটা দাঁত আমাকে খুব ভোগাচ্ছে বলতে এত যন্ত্রণা হচ্ছে মানে কি বলবো। তো আগে তো যন্ত্রণা হচ্ছিল মাঝে মধ্যে আর কি, মানে ঠান্ডা কিছু খেলে এরকম যন্ত্রণা হচ্ছিলো, গরম কিছু খেলে বা খাবার কোনো সময় চলে গেলে ওই সাইডে তো হচ্ছিলো। আর এখন তো সব সময় যন্ত্রণা হচ্ছে। তো দেখো মুড়ি ঘুগনি মিষ্টি নিয়ে বসেছি। তো জানি না কতটা খেতে পারবো, তো মুড়িটাতে জল মাখাতে হবে, আর তারপরে মাছ টাছ ধোবো এগুলো খাওয়ার পর আর কি। তারপর মাছ টাছ ধুয়ে চলে যাবো একটু ডাক্তারখানা, কারণ যেতেই হবে, তা না হলেই নয়। নিতে হবে আর কি নিতে হবে বলো তো? জামাটা নেবো, গেঞ্জিটা তো প্লাস্টিকের। হ্যাঁ, আর কি নিতে হবে না? আমি একটা ব্যাগ নিয়ে নিবি বলো। আর চলে এসেছি ডাক্তারখানায়, আর ডাক্তারখানায় এলে বসতেই হবে। তো আমরা বসে আছি বাইরে, মানে চেম্বারে ঢুকিনি আর কি। আর ওষুধ দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই ওষুধ। চলো, তো ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে যদি ভালো থাকে তো ঠিক আছে, যদি না যন্ত্রণা কমে আর করে তার দাঁতটা তুলতে হবে। তো চলো কি কি ওষুধ দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই দেখো, একটা দাঁতে যন্ত্রণা হচ্ছে আর ওষুধ হচ্ছে এতগুলো। তো এতগুলো ওষুধ এখন খেতে হবে, কিছু করার নেই। কী বলো তো, দাঁতটা যা কষ্ট দিচ্ছে, সে যার দাঁতে যন্ত্রণা হয় সেই বুঝতে পারে যে কী হচ্ছে ব্যাপারটা। দাঁতে হচ্ছে যন্ত্রণা, তো দাঁতের যন্ত্রণা থেকে শুরু হয়ে যাচ্ছে মাথা কান পর্যন্ত যন্ত্রণা। আর লিকুইডটা দিয়েছে ওইটা আর কি জল গরম বা ঠান্ডা জলে কুলুকুচু করে মানে কুলুকুচু করতে হবে। তো এরকম ওষুধগুলো আছে, তো গুনে দেখলাম কটা খেতে হবে আর কি, মানে সারাদিনে মোটামুটি 8টা ওষুধ খেতে হবে। তো আমার তো একটু চিন্তাই লাগছে এত ওষুধ দেখে, আর ওষুধগুলো একটু বড় রয়েছে, একটু কেমন কেমন লাগছে। তো আর বন্ধুরা দেখো, একটু রেডি হয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি একটু নিমন্ত্রণ বাড়ি। আর তোমাদেরকে বলা হয়নি যে আজকে সানডে, কিন্তু আমার রান্না বান্না ছিল না, কারণ আজকে নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণটা হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে। তো সকাল থেকে যাওয়ার ইচ্ছা খুবই ছিল, কিন্তু ডাক্তারখানা থেকে আসার পর থেকে আর যাওয়ার ইচ্ছা একদমই নেই। কারণ এত রোদ্দুর দিয়েছে, মানে খুব আর ক্লান্ত লাগছে। রোদ্দুরে একবার ডাক্তারখানা গেলাম, আবার যেতে হবে, তো কিছু করার নেই। এখন বাজছে 1:45। তো চলো যাই, একটু যেতে হবেই, কিছু করার নেই। একটু রেডি হয়ে তাড়াতাড়ি বেরোই, এমনিতেই দেরি হয়ে গেছে, কারণ ডাক্তারখানা থেকে আসতেই। চলো রেডি হয়ে গেছি, আর বুঝতে পারছো শ্রাদ্ধ বাড়ি সিম্পল একদম। আর কি রোদ্দুরে জোর বেড়েছে, আর বাপরে ডাক্তারখানা গেছিলাম একদম এত রোদ্দুর আর গরম, আর একদম হালকা শাড়ি একটা পরে নিয়েছি। ওর কিটো আছে, তোমার যা দুটো জুতো নেওয়ার কথা ছিল তোমার। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে, আর আমি দেখো মটরশুঁটি ছাড়াচ্ছি। আর কি বলতো, নিমন্ত্রণ বাড়িতে খেয়ে এসে শুয়ে পড়েছিলাম, দাঁতে তো ভীষণ যন্ত্রণা হচ্ছিলো। তো ওষুধটা খাওয়ার পরও যন্ত্রণা আর কি কমেনি। তো তারপরে অনেকক্ষণ পর তারপরে যন্ত্রণা কমেছে আর কি। তো যাই হোক, তো এখন মটরশুঁটি ছাড়াচ্ছি। আর কি বলতো, গোটা শীতটা চলে গেল, আমি কিন্তু মটরশুঁটি কচুরি করিনি। তো করিনি বলতে করা হয়নি আর কি, করবো করে করাটা আর হয়নি। তো আজকে ইচ্ছা করলো কি, সকালের দিকে তো রান্না বান্না তেমন কিছু করিনি, তো একটু মটরশুঁটির কচুরি খাওয়া যাক।
তো শীত তো চলে যাচ্ছে, গরম পড়ে গেছে, সেই জন্য আরও চিন্তা ধরে গেছে আমার। তো সেই জন্য মটরশুঁটিগুলো ছাড়াতে বসেছি, যে আজকে তো মটরশুঁটির কচুরি করব। তো তার সঙ্গে তো কিছু একটা করতে হবে, তার সঙ্গে কী করবো জানি না, তবে মটরশুঁটির কচুরিটা যে করব তো সেইটাই একদম আর কি নিশ্চিত। তো এই দেখো ছাড়ানো হয়ে গেল মটরশুঁটি। তো চলো এখন এই মটরশুঁটিটা একটুখানি বেটে নিই। তো চলো মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি, আর এদিকে চলো একটু কড়াই নেড়ে নিতে হবে। আর মটরশুঁটির কচুরি সবাই যেমনভাবে করে আমি তেমনভাবেই করি, আমার কোনো কিন্তু স্পেশাল কোনো রেসিপি নেই, মানে সবাই যেটা করে সেটাই করি। তো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর হিং দেবো অবশ্যই। হিং দিয়ে মটরশুঁটির কচুরি নাকি খুব সুন্দর লাগে। তো প্রত্যেক বছরই খাই, একবার করে হলেও খাই, তো এবছর একবারও খাওয়া হয়নি। তো চলো মনের আশাটা পূরণ করে নিই, মনের আশাটা থাকে কেন তাই না। আবার একটা শীত আস্তে আস্তে, এখন হবে কি না হবে এখন কিছু আর কি বলা যায় না তাই না। তো চলো নুন মিষ্টি ঠিক ঠিক করে দিয়ে দিলাম। আর এইগুলো করাটাই হচ্ছে কাজ, মটরশুঁটি কচুরি আর কি, মটরশুঁটি ছাড়ানো আর এইভাবে ব্যবস্থা করাটাই হচ্ছে আর কি একটু মানে ইয়ে লাগে, ঝামেলা লাগে, কিন্তু এইসবের জন্য আর কি করা হয়নি এতদিন। তো এগুলো করা হয়ে গেলে আর কচুরিটা ভাজতে কতক্ষণ তাই না। তো কচুরিটার সঙ্গেও কী হবে সেটাও ভেবে নিলাম, মানে কি করব আর কি। তো এই দেখো এদিকে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, তিনজনার তিনটে, আর এই ডিমের কারি হবে আর মটরশুঁটির কচুরি হবে। তো চলো এইটাই। তো বন্ধুরা ওইদিকে একটুখানি ব্যবস্থা করে দিয়ে এলাম। তো এখন হচ্ছে সন্ধে, বেশি দেরি হয়নি, সন্ধে 7:30 বাজছে। আর কি বলে তো একটু কাজটা এগিয়ে রেখে এলাম আর কি। তো যাই হোক, তো একটু পরে মাখবো ময়দাটা, কারণ এখন থেকে মাখবো না, এখন থেকে মাখলে পরে নরম হয়ে যেতে পারে। তো একটু পরে মাখবো। আর কি বলো তো চাটা খেতে হবে, তো চাটা খাবো একটু, মানে অপেক্ষা করছি যাতে পিন্টু আসুক তবে খাবো চাটা। আর কি বলতো শীত নেই কিন্তু, দেখো একদম গায়ে কিছুই নিইনি, শীত নেই, গরম পড়ে গেছে, রোদ্দুরের প্রচণ্ড জোর ছিল। তো এরকম রোদ্দুরের জোর থাকে দুদিন 4 দিন আর কি, তারপরেই দেখবো বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তো চলো এখন মোটামুটি একটু কাজটা গুছিয়ে নিয়ে চলে এসেছি এখানে বসে, এখন একটু টিভি দেখছি। আর বাবু পড়ছে ওই ঘরে। আর মানে কি বলতো কিছু যদি কাজ বাকি থাকে তো একটু মানে মনে হয় যেন একটু গুছিয়ে রাখি, তারপরে তাহলে বসতে একটু শান্তি লাগে। তো কিছু কাপড় জামা আছে ইস্ত্রি করার জন্য, তো দেখা যাক কি করা যায়। যদি কাজ হয়ে যায়, এখন নয়, যদি ঠিক 9টা 9:30 পর যদি ভালো লাগে তো ওইসব করার পর তো দেখবো একটু কাপড় জামাগুলো একটু আয়রন করে নেবো। তো চলো এখন একটু সিরিয়াল দেখছি বসে বসে। তো চলো। তো বন্ধুরা মোটামুটি রেডি আর কি। আর কি বলতো, তো মোটামুটি ভালোই হয়েছে, একটাও কিন্তু মানে বেলতে গিয়ে ফাটাফাটি হয়নি। তো একটু ফেটে যাওয়ার ভয় থাকে, তো খুব সাবধানে বেলে নিয়েছি। তো দেখো খুব সুন্দর বেলা হয়েছে, খুব সুন্দর, সব কিছুই সুন্দর হয়েছে আর কি, মানে খেতেও সুস্বাদু হবে। আর এই পদ্ধতিতেই আমি করি প্রত্যেক বছর, কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো আশা করি এবছরও টেস্ট হবে। তো তবে কি বলতো এই কচুটার সঙ্গে একটু অন্য কিছু হলে ভালো হতো তাই না। তো ডিমটা ঠিক অতটা ভালোই লাগবে, কিন্তু
সেই হিসেবে আর কি একটু এর সঙ্গে একটু চিকেন টিকেন হলেই একটু ভালো লাগতো। তো কিছু করার নেই নয়, মানে আর কি আমার করার ইচ্ছা নেই, মানে দাঁতে ব্যথাতে একটু আর কি শরীরটা কাহিল করে দিয়েছে, মানে একদিন আগে জ্বরও হয়ে এসেছিলো আর কি দাঁতের যন্ত্রণায়। তো যাই হোক, এই দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর কিছুটা আছে ভাজতে। তো এই দেখো, তো তো সময় হয়ে গেছে এখন খাওয়ার। তো কি বলো তো, কচুরিটা গরম গরম ভেজেছি, মানে একদম খাবার সময় সময় কচুরি ভেজেছি, মানে সব কিছুই রান্না করেছি। তো যখন খেতে বসেছি তখন ওরা বলছে আগে বললে না তাহলে একটু চিকেন আনতাম, সে চিকেন রান্না করতে। কচুরিটা দেখে আর কি ওই কথা বলছে। তো ঠিক আছে, এটার সঙ্গে ভালো লাগবে। ডিমের কারিটাও একটু মানে অন্য রকম করে করেছিলাম, যাতে কচুরিটার সঙ্গে ভালো লাগে খেতে। তো চলো, আমার ছেলেকে দিয়ে দিয়েছি, আমার ছেলে কি বলছে দেখা যাক।